আজকে হচ্ছে সরস্বতী পুজো। তাই ওই দেখো আমাদের ওখানে প্যান্ডেল হয়েছে, তোমাদের পরে দেখাবো। হ্যাঁ, ওখানে পুজো হবে, সাবধানে এসো। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ঘড়িতে এখন বাজে রাত 6টা। তো এখন যথারীতি বর গেল কাজে। আর ওই প্রত্যেক দিনের নিয়মে এরম টাইমটাই না ঘুম ভাঙলে আর ঘুম আসতে চায় না। তো ও গেল কাজে, এখন একটু এবার ঘুমোবে। টিকটিকিও পর্যন্ত টিকটিক করলো, সত্যি তাই। এই টাইমটা প্রত্যেক দিন ঘুম ভেঙে যায়। তো এখন ওই জন্য ও কাজে যাবে এই চিন্তাটা থাকে। তবে আমার চিন্তা থেকে ওর চিন্তা থাকে বেশি, যে ও অ্যালার্ম দিয়ে রাখে, আর ওর অ্যালার্ম বাজলে আমারও ঘুম ভেঙে যায়। তো যথারীতি এখন গেল কাজে, আসবে সেই 10টার সময়। 6টা বাজে এখন রায়। আর যেতে বেশিক্ষণ লাগে না, 2 মিনিট কি 3 মিনিট, হার্ডলি 5 মিনিট লাগে, এই আর কি। তো চলো এখন এবার একটুখানি শুয়ে থাকবো। তবে চোখে ঘুম নেই, কিন্তু এত সকালবেলা উঠে কি করবো, তাই না বলো? আর মা সাথে তো আমি কোনো কাজই করছি না, মাই সব করে, জানোই তোমরা। তো চলো লাইট অফ করি, পরে দেখা হবে। একদম সেই 8টার সময় দেখা হবে, 8টার সময় উঠবো। আজকে জানি না কিভাবে ব্লগ শেয়ার করব, কারণ পাশে হচ্ছে তোমাদের দেখালাম সকালবেলাতেই ডালতলাতে হচ্ছে পুজো হচ্ছে। তো ওখানে এত জোরে বক্স বাজছে, তো সকাল থেকেই ভাবছি কখন শুরু করব, কখন কথা বলবো। তো এখন একটু বন্ধ হয়েছে, জানি না কারেন্ট চলে গেছে কিনা। তো সেই ওই দেখো এবার শুরু হবে। তো যাই হোক, আজকে হয়তো ভয়েস ওভারেই দিতে হবে। প্রচুর প্রচুর জোরে জোরে গান চলছে। আর যথারীতি এখন ঘড়িতে প্রায় 10টা বেজে গেছে। আমার বর কাজ থেকে চলেও এসছে, মানে তখন দেখালাম কাজে গেল, আর এখন চলেও এসছে। এই হাত মুখ ধুচ্ছে, এখন খাবার বাড়া হয়েছে। মা করলো হচ্ছে সকালবেলা সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ঘি দিয়ে খাওয়া হবে। আর আজকে তো রবিবার, সরস্বতী পুজো। সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই এনজয় করো। আমরা তো বাড়িতেই রয়েছি, বাড়িতেই কাটাবো, এই আর কি। হয়তো অন্য সময় হলে হয়তো বেরোতাম, কিন্তু এখন তো আর কোথাও বেরোবো না। আর ওরও কাজের একটু চাপ রয়েছে, তো কাজে চলে যাবে, সারাদিন কাজেই কাটাবে। আর তোমরা কেমন এনজয় করছো অবশ্যই কমেন্ট করে জানিও। সরস্বতী পুজোর 1 সপ্তাহ 1 মাস আগে থেকে যেমন প্ল্যানিং চলে, যে এই শাড়ি পরবো, এইভাবে সাজবো, এইভাবে করব, এখন সেটা সেই অতীত হয়ে গেছে। সকালবেলা মা আলু সেদ্ধ আর ঘি এটা করেছে, আর তার সাথে একটু বাঁধাকপির পকোড়া করেছে। আজ নিরামিষ, তো নিরামিষই সব হবে যেহেতু পুজোর দিন। তো ওই জন্য ওই বাঁধাকপির পকোড়া করলো। মানে ডিম পেঁয়াজ ছাড়া পকোড়াটা খুব একটা ভালো লাগে না, কিন্তু দেখবে ভাজা জিনিস এমনিই ভালো লাগে। তো এমনি বাঁধাকপির হচ্ছে বেসন দিয়ে পকোড়া করেছে, সেটাই এখন খাওয়া হবে। এই দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এখন আমার বরের খাবার। এই যে আলু সেদ্ধ, আর এই যে পকোড়া, আর এই যে ভাত, তার সাথে ওকে ঘি দেবো। সবাই মিলে ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাবো। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। কেমন? যেহেতু সবাই মিলে একসাথে খেতে বসবো, তাই জন্য এই ঘরটাতেই খাবার নিয়ে আসলাম। তো এখানে আমরা সবাই মিলেই খেতে বসবো। আর এদিকে গান তো ভীষণ জোরে চলছে। আমি রান্নাঘরে ছিলাম, তখন কিন্তু এতটাও শোনা যাচ্ছিল না, তাই কথা বলতে একটু পেরেছিলাম। কিন্তু এই ঘরটা যেহেতু জানলা, একদম জানলার ওপাশেই হচ্ছে পুজো হচ্ছে, জাস্ট 1 থেকে 2টো বাড়ির পরেই, তো তার জন্য আওয়াজটা ভীষণ জোরেই আসছে। ছাদে আসলাম, এসে দেখি গাছগুলো গোড়া পুরো শুকনো ছিল। অল্প অল্প করে একটু জল দিয়ে দিলাম। আর দেখো আম গাছটায় কিন্তু কুশি ছাড়ছে, মানে ও যে মুকুল বেরোয় না, এই যে প্রত্যেকটা ডালে ডালে দেখছো। ইস, কবে যে আবার আম হবে। সেই যে একটা ছোট্ট পুচকি আম হয়েছিল, কি টেস্ট ছিল গো ওই আমটা, পুরো একদম সেই নারকেল কুলের মতন। আর এদিকে দেখো, এদিকে লঙ্কা হয়েছে। এটা অ্যাকচুয়ালি মনে হয় লঙ্কা গাছ, এটা কোনো ক্যাপসিকাম গাছ না। আমাদের বলেছিল ক্যাপসিকাম গাছ, একটা হলুদ হবে আর একটা হচ্ছে ই হবে। দেখো এটা মোটা লঙ্কা, মানে সেই আচারের লঙ্কার মতন, দেখতে পাচ্ছ? এই যে হলুদ না, বলেছিল একটা মনে হয় লম্বার মধ্যে হবে, একটা গোলের মধ্যে হবে, সবুজই হবে। তো কি হবে জানি না। আর বেগুন গাছটায় প্রচুর ডালপাড়া ছেড়েছে, এখন এই ডালগুলো থেকে অনেক ফুলও বেরোচ্ছে। এখন দেখা যাক কি হয়। আর এটার তো ফুল টুল নেই। আর যেটা তোমাদের আকর্ষণীয় জিনিস দেখাবো, এটা হচ্ছে এই দেখো ক্যাপসিকাম,
দেখেছো কত বড় ক্যাপসিকাম হয়েছে, এই দেখো দুখানা হয়েছে। দুখানা কোথায়, মানে একটা বড়, ওই একটা, আরও এইদিকে একটা আছে। এই দেখো তিনটে, কি ভালো লাগছে না? আর এই যে একটু ফুলগুলো দেখিয়ে দিই তোমাদের। আমি তো খুব একটা ছাদে আসি না জানোই। এ দেখো এটা হচ্ছে গোলাপি কালার হয়েছে, আর এটা ভেলভেট কালার। সেই লাগছে, ভেলভেট মানে ভায়োলেট কালার কিন্তু ভেলভেটের মতন, সেটাই। এ দেখো ভেলভেটের মতন কিন্তু ভায়োলেট। এটা টিউলিপটাও দেখো কত সুন্দর ফুল হয়ে গেছে। এ দেখো এটা তো পুরো ঝাঁকড়া হয়ে গেছে, আর কোনো ইয়ে নেই ফুল হওয়ার মতন, পুরো গাছ জুড়ে ফুল এটা। আর ওদিকে ডালিয়া টালিয়া তো ফুটছেই। একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো, এই দেখো পুচকি গোলাপ। এই দেখো গোলাপ গাছে গোলাপ হাজার কড়ি তো এসেছে, এই যে কড়ি এসেছে। গাছটা ভীষণ সুন্দর ছেড়েছে, হনুমানে এসে যা করেছিল কি বলবো। আর জবা ফুল, এই ফুল সমস্তটাই মোটামুটি হয়েছে। এই দেখো হলুদ ডালিয়া হয়েছে। আর এদিকে হয়েছে এই যে একটা, কি দারুণ লাগছে দেখো। এটা মানে বেশি বাড়বে না, মানে ফুলটা বেশি ছড়াবে না, এখনো আছে, খুলবে এখান থেকে। এই তো ফুলের অবস্থা তোমাদের দেখিয়ে দিলাম, কারণ তোমরা দেখতে চাও আমার ছাদ বাগানে কেমন ফুল টুল আছে আর কি, সবই তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই দেখো এই দিকটাই বেশি ভালো লাগছে বলো, পরপর ফুল রয়েছে না। সকালের খাওয়া দাওয়া সেরে মা এদিকে গেছিলো স্নান করতে, কিছু জামা কাপড়ও কেচেছিল, সেইগুলো এখন ছাদে মেলে দিচ্ছে আর পুজো দিয়ে দেবে। মা সাথে মা পুজোটাও দিয়ে দেয়। তো এদিকে ফুল তুলবে গাছ থেকে, একেবারে ফুল তুলে নিচে যাবে, নিচে গিয়ে তারপর ঠাকুরকে পুজো দিয়ে তারপর দুপুরবেলায় কি রান্না বান্না হবে সেইগুলোই গোছগাছ করবে আর কি। প্রতিদিনই মা এসে থেকে তাই করে, সকালবেলা স্নান টান সেরে পুজোটা দিয়ে নেয়। গানটা একটু বন্ধ হলো, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো ওইদিকে বাবান পড়াশোনা করছে, বই নিয়ে এসেছে জানো তো। তো কালকেও এনে দুপুরবেলা পড়তে বসেছিল, আবার এই যে এখন পড়তে বসেছে। আর মা স্নান করে পুজো দিয়ে এখন আবার ওই দুপুরবেলা রান্না টান্না হবে, সেই সমস্ত কিছু জোগাড় করছে। আমার কি ঘুম ঘুম পাচ্ছে জানো তো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর হ্যাঁ তোমাদের বলি, ওই যে এই সাইড যে ফোলার ব্যাপারটা হয়েছিল না, সেই দিন রাতেই হয়েছিল। তারপরের দিন সকালবেলা একটু একটু ছিল, মানে কালকের কথা বলছি। তারপরে কিন্তু আমি মানে ভয়ে ছিলাম যে কাল রাত্রিবেলা আবার কি হয়, কারণ রাতেই হয়েছিল যেহেতু ব্যাপারটা। তো কালকে আর কিছু হয়নি, সকালে উঠেও দেখলাম একদম ঠিকঠাক। এমনি ধরো গালটাল এইগুলো ফোলা, এটা হচ্ছে আমার ওয়েট গেনের জন্যই হচ্ছে, কিন্তু যে ব্যাপারটা হয়েছিল না এই সাইডটা দিয়ে এইগুলো দিয়ে ফুলে গেছিল, সেটা হচ্ছে হয়নি। তো ডাক্তার যেহেতু বলেছিল যে তুমি 2-3 দিন দেখে নাও একবার যে আবার হচ্ছে কিনা, ওটা ঠান্ডা থেকেও হতে পারে। তো ওটা ঠান্ডা থেকেই মনে হয় হয়েছিল, কারণ সেদিনকে আমি কলা খেয়েছিলাম, আবার কুল খেয়েছিলাম, ওই যে কুল নিয়ে এসেছিল, কুল অনেক কটা কুল খেয়ে ফেলেছিলাম, তো আবার রাত্রিবেলায় বসে বসে, আর কলাটাও সন্ধ্যেবেলায় খেয়েছিলাম বুঝলে, ওই জন্যই হয়তো এরম হয়েছিল। তো এখন এত ঘুম ঘুম পাচ্ছে, ভালো লাগছে না। রাত্রিবেলা এখন তো ঘুম ভাঙলেই আর ঘুম আসতে চায় না, সকালেও আজকে তাই হয়েছে। মানে ঘুম একবার যদি ভেঙে যায় তাহলে আর ঘুম অনেকক্ষণ পর আসে, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা পর ঘুম আসে। তো প্রচণ্ড ঘুম ঘুম লাগছে, ভাবছি স্নান করব, স্নান করে মাথায় একটু জল দিয়ে স্নান করে তারপর একটুখানি ঘুমাই, ভালো লাগছে না। আর আজকে রোদ টোদের তো কোনো ব্যাপারই নেই, রোদ টোদ কিছু ওঠেনি, এমন একটা ওয়েদার হয়ে রয়েছে। আর আজকে দুপুরবেলায় রান্না হবে, এরকম গ্লুকন্ডি গুলেছি, আমার বাবান গুলে দিল আমাকে, ও খেলো একটুখানি, ও আবার গ্লুকন্ডি খেতে খুব ভালোবাসে, আর আমাকে একবার গুলে দিল। এই যে অনেকদিন পর আবার এই যে গ্লুকন্ডি খাওয়া হচ্ছে, 2 দিন মাঝখানটায় খাওয়া হয়নি জানো। আর আজকে মা দুপুরবেলায় রান্না করবে হচ্ছে ফুলকপি। লাগবে অনেক কটাই হয়েছে, শিমে তাহলে আলু দেবে না, তাহলে শিমে আলু দিও না, কিন্তু ফুলকপি আর একটু দিয়ে দাও। এইটা ঝরা, এটা কালকে ভাজা টাজা দিয়ে দিতাম, আমি তো দিয়েই দিই। এরকম এখানে আর একটা ফুলকপি কাকাকে দিয়ে আনিয়েছি, কাকা বেশ ভালো ভালো ফুলকপি মানে বাজার করে, বললাম না হালকা রোদ উঠছে গো মা, এরকম হালকা। এরকম এই ফুলকপিটা 5 টাকা, 5 টাকা ফুলকপি, 5 টাকা। এবার খুব সস্তা হয়ে গেছে। হ্যাঁ, তো আজকে দুপুরবেলা হবে শিম সর্ষে আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি। অবশ্যই মাই করবে, মা 2 দিন আছে, মায়ের হাতে রান্না খেয়ে নি, তারপর তো আবার আমাকেই করতে হবে, তাই না বলো।
তাই দেখো আজকে শাড়ি পরেছি, কেমন লাগছে জানিও। আজকে যেহেতু সরস্বতী পুজো তোমাদের বললামই যে একটু শাড়ি পরবো, তো ওই জন্যই এই শাড়ি পরা আর কি। যাই হোক কেমন লাগছে বলো। আর লাল হলুদ অলওয়েজ আমার ফেভারিট, তোমরা সবাই জানো। চলো, মা ফল কেটে রেখেছে, সেই ফলটা এখন খাবো। আর মায়ের রান্না বান্না অলমোস্ট কমপ্লিট, আর মনে হয় একটুখানি বাকি রয়েছে। জলের বোতলগুলো গুছিয়ে রাখছো, জলের বোতলগুলো গুছিয়ে রাখছি, ও এসে আবার জল আনতে যাবে, তার জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছে। স্নান করে একটু বিস্কুট মুখে দিয়েছিলাম, কারণ স্নান করেই তো ফল খেতে নেই, তাই বিস্কুট মুখে দিয়ে তারপর এদিকে মা কিছু ফল কেটে দিয়েছে, সেইগুলোই এখন খাচ্ছি। খেতে ইচ্ছে করে না, সত্যি বলছি, আমার একটুও ভালো লাগে না এইগুলো খেতে। প্রত্যেক দিন এই দুবেলা করে মৌসম্বি, লেবু, পেয়ারা, আপেলও খাই, বেদানাও রয়েছে, তো এখন বললাম দুটো কেটে দাও, তো কি আর করা যাবে, খেতে তো হবেই। তুমি নেই, বাবানের ভালো লাগছে না, বলছে মিশুন কখন আসবে, মিশুন কখন আসবে। মিশুন গরিব মানুষ, গরিবের সাথে কি, ও গরিব মানুষরা আজকে দিনে কাজ করে। তুমি আজকে থেকেই বা কি করতে, তুমি কি তোমার বউকে নিয়ে ঘুরতে যেতে? মানে ঘোরা আসলে, কিন্তু আমি তো ঘুরি। তুমি কিছু নোটিস করলা না তো? কি তুমি শাড়ি পরেছো, তো ভিডিও করাতে দেখলাম, দেখো তো আমাকে দেখে মনে হচ্ছে কি হ্যাঁ, সে তো কাজ করে এসেছো, এখন এটা লাগবে, ভালো লাগছে বললা না তো? ভালো লাগছে, দেখেছো, দেখো দেখো, এই যে আসলাম, এখন আবার একটু তাকিয়েও দেখে না। টাইম নেই আমার, অত টাইম নেই। এই তো ব্যাপার। চলো, আমরা এখানটা একটু বসে রয়েছি, হালকা হালকা রোদ বেরিয়েছে তো ভালো লাগছে এখানটা বসে থাকতে। আর ওইদিকে এখনো পুজো হয়নি, আজকে তো মানে ঠাকুরমশাইদের পাওয়াও যাচ্ছে না, পাড়ায় দুটো ঠাকুরমশাই ছিল, কিন্তু ওখানে পুজো এখন হয়নি, তালতলায় এখনো পুজো হয়নি বলে সবাই ওয়েট করছে। এত বেলা হয়ে গেল, মানে দুপুর বেলা হয়ে গেছে এখন, ঘড়িতে বাজে দুটো, এখনো পুজো হয়নি। দেখো আজকে সরস্বতী পুজো, আর এই দেখো সরস্বতী আসছে, দেখো কি কিউট লাগছে। এই বুনুকে শাড়ি পরাসনি কেন? বুনু কেনেনি? আস্তে আস্তে আস্তে, বুনু কেনেনি শাড়ি? কি ভালো লাগছে, এখানটা দাঁড়া দেখি। ওলে বাবা লে, হেবি সুন্দর লাগছে। পুজো হয়ে গেছে বাড়িতে? এখন তালতলা যাচ্ছ? যাও যাও, দেখে আসো। চলো এবার ভাত বাড়ার পালা। মা রান্না বান্না করে ফেলেছে, তোমাদের এবার দেখিয়ে দিই। আমি তো জানি কি করেছে, তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আর ও স্নান করে রেডি হচ্ছে, এখন ভাতটা বাড়বো, সবাই মিলে একসাথে খাবো। বাবানকে তো বলছিলাম যে তুই খেয়ে নে, মিশুন আসবে না, মিশুন আসবে তারপর খাবো, মিশুন আসতে তো দেরি হবে। বলছে না, তুমি হচ্ছে একসাথেই আপনারা খাবো। তো যাই হোক, একসাথে খেতে ভালোই লাগে, তাই না বলো? তো চলো খাবারগুলো দেখিয়ে দিই। আচ্ছা, হাঁড়িতে রয়েছে ভাত, এটা সকালবেলাই করা হয়েছিল। আর এখানে বাবানের জন্য একটু আলু সেদ্ধ মাখা রয়েছে, কারণ ও একটু বললো আলু সেদ্ধ দিয়ে খাবে। আর এখানে রয়েছে শিম সর্ষে, ঠিক আছে, দেখতে কেমন হয়েছে জানিও। আর নিচে রয়েছে হচ্ছে ধনেপাতা বাটা, যেটা টমেটো দিয়ে বাটা হয়েছে। মানে এই বছরে প্রথম আমি খাচ্ছি এটা, এটা প্রথম খাওয়া হচ্ছে ধনেপাতা বাটা, টমেটো দিয়েছে। আর এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি। এই হচ্ছে আজকে আমাদের একদম সিম্পল মেনু দুপুরবেলার। সবাই মিলে যেহেতু একসাথে খেতে বসছি, তার জন্য এই ঘরটাতেই বসছি, বুঝলে। আর আমরা টুনাটুনি হলে তো ব্যাস বারান্দাতেই হয়ে যায়। এদিকে দেখো সবাই মিলে খেতে বসেছি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। ও আবার তো তাড়াহুড়ো, খাওয়া দাওয়া করবে আর কাজে আবার দৌড়াবে, ওর রেস্ট নেই। শুক্রবার আসলে তাও শান্তি নেই, সেদিন ধরো টুকটাক যা সারা সপ্তাহের কাজ থাকে সেইগুলো করা থাকে, বাজার ঘাট এই সমস্ত করা থাকে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে এখন কাজে চলে যাচ্ছে, আর হচ্ছে বাবানের মনটা খারাপ। মিশুন থাকলে ওর ভালো লাগে, কিন্তু এখন কিছু করার নেই, মিশুনকে কাজও করতে হবে, তাই না? একটু তাড়াতাড়ি চলে এসো। আর ওই দেখো ওইদিকে এখনো পুজো হচ্ছে না, পুজো হয়ে গেল মনে হয়, এখন ঠাকুর বেরোচ্ছে। ও তাহলে এখন হলো, বাবা 4টে বাজতে গেল মনে হয়, না 3টে 10। হ্যাঁ সাবধানে এসো। হ্যালো
এভরিওয়ান, গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলায় চলে এসেছি রান্নাঘরে। আর এখানে কি করছি একটু দেখে নাও। এদিকে দুধ জাল বসিয়েছি আর এখানে হচ্ছে ওই নারকেলের পুর রেডি করা হচ্ছে। আর মা এদিকে হচ্ছে সুজি আমি গোছ করে দিয়েছি, যা যা করতে হয় সেটাকে এখন সুজিটাকে মেখে নিচ্ছে। তো হঠাৎ করেই ঠিক করলাম যে একটুখানি খাবো, কি বলে, দুধ পুলি খাবো, মানে সুজির যে দুধ পুলিটা আমি করি সেইটা। তো কি বলতো, তোমরা অনেকেই এটার রেসিপিটা চাও, কিন্তু আমি না তোমাদের সাথে যে এটা শেয়ার করবো এখন মানে শরীর মন মেজাজ কিছুই ভালো লাগে না যে আমি তোমাদের সাথে যে প্রপারলি ওইভাবে ঠিকঠাক করে শেয়ার করতে পারবো। তবু আজকে একটু শুট করেছি, দেখা যাক যদি পারি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে। হয়তো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো না, কিন্তু তবুও চেষ্টা করব। কারণ সত্যি অনেকেই অবাক হয়ে যাও এই সুজির এই কি বলে পুলিটা। এটা সত্যি কথা বলতে আমার দিদির শাশুড়ি করতো, তো দিদির কাছ থেকে এটা জানা যে এইভাবে করতে হয়। তো যথারীতি আমিও এইভাবেই করি। তো চলো সঙ্গে থাকো। দেখো এদিকে কাজ করছি, মাও এদিকে কাজ করছে এই যে নিচে বসে, আর বাবান ঘরে রয়েছে। চলো সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে। আমার থেকেও বেশি পছন্দ করে আমার বর এইগুলো খেতে। তো সত্যি বলতে ওর কথা চিন্তা করেই কিন্তু আমার এই পিঠে বানানো। দুধ পুলিটা আমার ভালো লাগে, তবে হ্যাঁ এখন আমার খেতে ইচ্ছে করছিল না। তো ভাবলাম যে মাও রয়েছে, বাবানও এসছে, তাহলে এইগুলো রয়েছে যতক্ষণে তাহলে করা যাক। আর আমার বড় খেতে পছন্দ করে, সত্যি কথাই ও পিঠে পায়েস এইগুলো খেতে ভীষণ ভালোবাসে। তো এদিকে দেখো দুধটা ফুটে এসছে, তার মধ্যে গুড় দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ ফুটানোর পর। এবার দেখো এর মধ্যে হচ্ছে পুলিগুলোও দিয়ে দিয়েছি আর একটু চুষি কেটেছিলাম। তো চুষিগুলোটা একটু লেগে গেছে দেখলাম, কারণ আমি চুষিগুলো একটু আগে করে রাখি। তোমরা দেখেছো এর আগেও আমি করেছিলাম, চুষিগুলোর সাথে সাথে কেটেই আমি দিই না, একটুখানি শুকিয়ে নিয়ে তারপর দিই। তো এখন ইনস্ট্যান্ট আমি কি করব, শুকাতেও পারবো না, তো ওই জন্য ওইভাবেই দিয়ে দিলাম। তো এদিকে দেখো ফুটছে টকবক করে, বেশিক্ষণ ফোটাবো না, 2-1 ফোঁট দিয়ে তারপরেই এটা নামিয়ে নেব। আর পিঠে পায়েস সবসময় কিন্তু ঠান্ডাই ভালো লাগে, তাই না? আচ্ছা তোমাদের এদিকে একটু দেখিয়ে দিই। এদিকে দেখো সমস্ত কিছু সবজি তেলের মধ্যে ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এটা একদম ভালো করে ভেজে নেব। তারপর এই যে এর মধ্যে হাঁড়িতে এই যে চাল আর ডাল বসিয়ে দিয়েছি এর মধ্যে। আর যেটা সন্ধেবেলায় করলাম সেটা হচ্ছে এই যে একদম গরম গরম দুধ পুলি, বাট এটা কালকে টেস্ট করব, এখন না, কারণ গরম গরম পিঠে পায়েস কখনোই ভালো লাগে না। তো এদিকে সবজিটা ভেজে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। আর তারপর এখানে করা হবে বাঁধাকপির তরকারি, বুঝলে? এর আগে যেদিন খিচুড়ি করেছিলাম সেদিনকে শুধু বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়েছে। আর আমার না খিচুড়ির সাথে একটু তরকারি না হলে ভালো লাগে না, হয় বাঁধাকপি নয় আলুর দম, আর নইলে একটু লাবড়া মতন কিছু। তো বাঁধাকপি ছিল, তো ভাবলাম যে তাহলে আজকে বাঁধাকপির তরকারিটাই করা যাক। তো এদিকে সবজি টবজি সমস্ত কিছু ধুয়ে গুছিয়ে মা রেডি করেই রেখেছিল, যেহেতু আমি ওটা করছিলাম। তো বাবান খাবে না হচ্ছে খিচুড়ি, তো বাবানের জন্য ভাত করা হচ্ছে প্রেসার কুকারে, বুঝলে? ও খিচুড়িটা পছন্দ করে না, তো ওর জন্য আলু সেদ্ধ, বলে আমাকে আলু সেদ্ধ ঘি দিয়ে দাও, আমি তাই খাবো। তো এটাই করা হবে। মা এটা ধুয়ে ধুয়ে দিচ্ছে। তো আপাতত এইটুকু আপডেট, চলো সঙ্গে থাকো। আমি আর হ্যাঁ, ও চলে এসছে, ঘড়িতে এখন বাজে 9:45, 9:45 সময়ই ও আসলো এক্ষুনি। তো ফ্রেশ হয়ে এখন ঘরে গেল। তো রান্না বান্না হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো ফাইনাল লুকটা কেমন। আজ পারবো না, কাল পারবো না, তারপর তো পারতেই হবে, তাই না? তো দেখো আমি খিচুড়ি রান্নাও কিন্তু শিখে গেছি, এবার ডাল রান্নাটা বাকি রয়েছে। তো যাই হোক, এখানে সবার জন্য বেড়ে নিয়েছি। আর কেমন হয়েছে দেখতে অবশ্যই। সরস্বতী পুজোর দিন খিচুড়ি না হলে চলে বলো তো বন্ধুরা? তো যথারীতি আমিও বানিয়ে নিয়েছি রাতের খাবারে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি, এর সাথে চাটনি আর পাঁপড় ভাজা হলে জমে যেত। চলো আজকে এখানে ব্লগটা এন্ড করছি, টাটা।